বাবু একটা কবিতা বলো তো। কবিতা। হ্যাঁ, কবিতা। কবিতা। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো, তোমরা দেখছো পরশু ইউটিউব চ্যানেল। আমি এখানে আজ পরশুবাবুর দ্বিতীয় ব্লগ দিয়েছি। তো তোমরা সবাই জানিও কেমন লাগলো। আশা করি অনেক ভালো লাগবে তোমাদের, আর অনেক কিছুই ভুল হবে কারণ আমি একদমই নতুন। তো তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক ভিডিওটি। তো চলো, লেটস গো। তো চলো, ওকে আজকে আমাকে আর ডাকতে হয়নি, ও নিজেই উঠে পড়েছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি আর বেশি দেরি করবো না। ওকে ব্রাশ করাতে নিয়ে যাব, তারপরে আমাকে ওকে খাওয়াতেও হবে, না হলে বেলা হয়ে যাচ্ছে। তো তার মধ্যে ওর হাগিসটা লিকেজ করেছিল, যার জন্য ওর পুরো জামাটা ভিজে গেছিলো। তো তার আগে আমি ওকে জামাটা চেঞ্জ করে দিই, না হলে ঠান্ডার সময় তো ঠান্ডা লেগে যেতে পারে। তো চলো তোমাদেরকে দেখাই, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ওকে আমি জামা কাপড় পরিয়ে নিচ্ছি, যেহেতু ভীষণ ঠান্ডা, আর ও তো একদম কম্বল খুলতেই চাইছে না, ভীষণ ঠান্ডা লাগছে, তাই জামা কাপড়টা আমি পরিয়ে নিলাম। আর আমি মিউজিক লাগাইনি, কারণ আগেরবারে আমি মিউজিক লাগিয়েছিলাম, যার জন্য আমাকে কপিরাইট দেওয়া হয়েছিল। তার জন্য আমি এবারে মিউজিক আর লাগাচ্ছি না, আমি নিজেই কথা বলার চেষ্টা করব। এবার থেকে ভিডিওটি আমার মিউজিক ছাড়াই পাবে তোমরা। চলো ব্রাশটা করে নেবে। এখানে বসে ব্রাশ করানো যায় বলো তো? চলো। কেন ওখানে যাবে না কেন? ঠান্ডা। ঠিক আছে, তুমি মোজা পরে রয়েছো তো, চলো আসো। এসো এসো এসো, শোনো এসো, শোনো এসো। ঝম কি হয় চন্দনের রাত, কি হয় চন্দনের রাত। আরে কি করলি এটা? কি যা, কি করলি এটা? কি যা। ওর ব্রাশ করা হয়ে গেছে, তো চলো ওকে এখন খাইয়ে ফেলি, অনেকটাই বেলা হয়ে গেছে। দুধ আমার সকালেই গরম করে রাখে মা, তাও একবার হালকা করে গরম করে নিলাম ঠান্ডার সময়। তো আজকে ও চকো আর দুধ খাবে। না খাবো, না খাবো, না খাবো। এখানে এই যে ওর বাবা কাজে যাবে, তার জন্য কিন্তু খুবই কান্না করছে, ওর বাবার সাথে যাবে। তো অনেক কষ্টে আমি ওকে সামলালাম। এই যে খেলনা দিয়েছি, তো অনেকটা ভুলে গেছে। তো এখন জুতো পরে ও পাশের বাড়ি একটা দিদির কাছে যাবে, সেখানে গিয়েও তার কাছে থাকে, তো তার কাছেই খেলবে। তো ওকে দিয়ে এলে আমার কিছুটা কাজ এগিয়ে যাবে। তো চলো ওকে দিয়ে আসি, এই সামনেই বাড়িটা, বেশি দূরে নয়। তো চলো দেখতে থাকো। তো দিদি আজকে বাড়িতে নেই, তো আমার একদমই জানা ছিল না, আমি ভুলে গেছিলাম, তার জন্য ওর মন খারাপ। তো ওকে এখন কোথাও রাখতে হবে, নাহলে ও আমাকে একদম কাজ করতে দেবে না, ভীষণ দুষ্টুমি করবে। তো আমি ওকে ওর দাদার কাছে রেখে এলাম, রেখে এসে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। আর এগুলো খেলনাগুলো আমি এই গামলাটাতেই রাখবো, কারণ বস্তা থেকে বের করতে ভীষণ অসুবিধা হয়, যার জন্য গামলায় থাকলে খুব সহজেই আমি বার করতে পারবো। তো ঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রয়েছে কি না ওর অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো আমি কাচবো। তো কাজ শুরু হয়ে গেছে আমার, তো দেখতে থাকো। তো চলো আমি জলগুলো সমস্ত ভরে রাখি। আর এদিকে বারান্দার সমস্ত কাজ আমার হয়ে গেছে, পুরো পরিষ্কার করে ফেলেছি মুছে। আর এদিকে আমার শ্বশুরমশাই রান্না করছে, জামা কাপড় আমার এখনও ভেজানো রয়েছে, কাচা হয়নি। তো চলো অনেকটাই কাজ আমি করে ফেলেছি, মোটামুটি আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবার আমি ওকে চান করিয়ে নেব। চলো 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 চলো, চলো চান করো না, চলো চলো চলো। ও ভীষণ কান্না করছিল, ও চান করবে না বলছিল, কিন্তু আমি গরম জল নিয়েছি, কারণ যেহেতু ও চান করেনি কালকে, তো আজকে ওকে করাতেই হতো। তো ভীষণ কাঁদছে, দেখো। তো চান কমপ্লিট হয়ে গেছে। পর আমার দিকে তাকা। কি করলি এপারে? আবার কি করলি? লাগালাম। হয়ে গেছে। আরে পাগল, আবার হচ্ছে। মোচো 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 মোচো। আবার হচ্ছে। তো
তো চলো আমি দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তো ওকে এখন আমি খাইয়ে দেব। ওকে খাওয়াতে আমার অনেক সময় লাগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। তবুও আমি ধৈর্য ধরে ওকে খাওয়াতে থাকি। আমি ওকে সমস্ত মাছই খাওয়াই, সব রকমেরই মাছ, কাঁটা মাছ হোক বা যাই হোক। আর ও খেতেও খুব ভালোবাসে, তাই আমার অনেকটা সময় লাগে ওকে খাওয়াতে, তোমাদের তো আগেই বলেছি। তো চলো, ও এখন ঘুমিয়ে আছে। তো আমি বিকেলের খাবারটা করে নিই, নাহলে ও উঠলে আরও দুষ্টুমি করবে, আমি খাবারটা করার সময় পাবো না। তো আজকে আমি ওকে ম্যাগি দিয়ে চাউমিন করে দেবো। দুধও রাখা রয়েছে, আমি দুধ এখন খাওয়াবো না, ম্যাগিটাই করবো। ও উঠে বসে রয়েছে বিছানায় হিসু করে, যার জন্য আমাকে ডাকেনি। কাটা ফুটে যাচ্ছে। আসছি আমি, চলো। ওর আমার ঠান্ডা লাগে। হ্যাঁ বাবা চলো। এটা কি খাবার বলো তো? চাউমিন। তোমার পছন্দ? কালকে তুমি বলেছিলে না খাবে, তাই তোমাকে আজকে বানিয়ে দিয়েছি। খুশি? বাবা দাও। কিন্তু তো চাবুন নেই। আচ্ছা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, চলো। চামচ নিয়ে আসছো মা। আচ্ছা চামচ নিয়ে আসবো। হ্যাঁ। কেমন হয়েছে সোনাই? ভালো। টেস্টি? থ্যাংক ইউ। ও আবার চলে এসেছে ওর সেই দিদির বাড়িতে। সকালবেলা যেহেতু ও দিদিকে দেখতে পায়নি, তার জন্য বিকেলবেলা চলে এসেছে দিদির কাছে। তো ওকে আমি এখানে রেখে এখন নিজে রান্না করে নেব, চটপট নিজের কাজগুলো করে নিই যতক্ষণ না ও আসছে। চলো। দুধের মধ্যে আমি রুটিটা ভিজিয়ে রাখলাম, আর এদিকে আমি ওকে নিয়ে চলে এসেছি ওর দিদির বাড়ি থেকে, ওকে একটু বই নিয়ে বসাবো বলে। না অভ্যাস করালে না বই নিয়ে বসতে চাইবে না। এরকম বলদা এটা কি? এটা হাঁচি এলিফ্যান্ট এটাকে কি বলে? জেব্রা বলে, এটাকে কি বলে? সিংহ বলে, সিংহকে কি বলে? লায়ন বলে, আর এটা এটা চিতাবাঘ বলে। চিতাবাঘকে কি বলে? চিতাবাঘকে ছোট ঠ্যাং বলে না। ছোট ঠ্যাং বলে না। তো চলো, পড়া হয়ে গেছে ওর। আমি পড়ার সময় আর বেশি ভিডিও করলাম না, কারণ পড়াতে ওর মন থাকবে না যদি আমি ফোন নিয়ে বসে থাকি। তো চলো, আমি রুটিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে, তো আমি এখন সেটাকে একটু হালকা চিনি দিয়ে ওকে খাইয়ে নেব। এটা খেলে ওর অনেকক্ষণ পেটটা ভরা থাকে, ও রাতেও আর জ্বালাতন করে না। তো চলো, ওর খাওয়া হয়ে গেছে। তো এখন বোতলগুলোকে আমাকে গরম জলে ফোটাতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।